আমার গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বসে আছে। এমনিতে কিন্তু এত সুন্দর স্ট্রবেরি আমার হয়নি। এর জন্য আমাকে আগে থেকেই তৈরি করা মাটি, বেলে দোআঁশ মাটির সঙ্গে গোবর সার, পাতা পোতা সার মিশিয়ে রাখতে হয়েছে। তারপর আমি নার্সারি থেকে গাছগুলো এনে টবে বসাই। স্ট্রবেরি একটি সেনসিটিভ প্লান্ট, এই জন্য এতে যেন ফাঙ্গাস না লাগে সেই দিকটা আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হয়েছে। তাই আমি প্রত্যেকটি গাছের গোড়ায় মালচিং করে দিয়েছি। টুকরো খড় দিয়ে করা মালচিংয়ের জন্য স্ট্রবেরির সঙ্গে মাটির স্পর্শ হয়নি, তাই কিন্তু স্ট্রবেরি আমার তেমন একটা পচেনি। আর যেহেতু এটি টবের ফসল, সেহেতু আমাকে রাসায়নিক বর্জন করতে হয়েছে। রাসায়নিক সারে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর 15 দিন অন্তর আমি হালকাভাবে ফাঙ্গিসাইড স্প্রে করেছি, কারণ স্ট্রবেরি ফাঙ্গাস একদম পছন্দ করতে পারে না। ফাঙ্গাস লাগলে কিন্তু স্ট্রবেরি আর হবে না। হালকা পরিমাণে তো জল আর সূর্যের আলো, দেখুন খুব অল্প খরচে কত সুন্দর স্ট্রবেরি হয়েছে আমার টবে। একদম ভরে আছে স্ট্রবেরি, দেখুন। তাই স্ট্রবেরি চাষ করতে হলে একটু খেয়াল করে চাষ করতে হবে, যেন ফাঙ্গাস না লাগতে পারে। আর বেলে দোআঁশ মাটিতে স্ট্রবেরি কিন্তু আজকাল ভালো হয়। দর্শক, আপনারা দেখছেন ছাদ বাগানে স্ট্রবেরি চাষ। বন্ধুরা, স্ট্রবেরি কিন্তু এখন আর শুধু বিদেশের ঠান্ডার দেশের ফসল নয়, স্ট্রবেরি দুই বাংলার সমতলে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আর সেজন্যই কিন্তু আজকে আমার এই স্ট্রবেরি চাষের প্রতিবেদন। স্ট্রবেরির চারা বসানোর সময় মোটামুটি ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে যদি আপনি চারা বসিয়ে দেন, ডিসেম্বর থেকে জানুয়ারি এই 2 মাস কিন্তু চারা গ্রোতে সময় দেবে। চারা যদি গ্রো হয়ে যায় ঠিকঠাক মতো, তারপর কিন্তু আপনার ফেব্রুয়ারি থেকে ফল দেওয়া পুরোপুরিভাবে স্টার্ট। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত কিন্তু প্রচুর ফল নিয়ে আসে এই স্ট্রবেরি। বন্ধুরা, স্ট্রবেরি চারা যখনই একটু বড় হয়ে আসবে, তখন কিন্তু আপনাকে ভালো করে মালচিং করে দিতে হবে। এই মালচিংটি দেওয়ার একটি প্রধান এবং মূল কারণ হচ্ছে, স্ট্রবেরি পাতা যখনই মাটির স্পর্শে আসবে তখনই কিন্তু ছত্রাকের আক্রমণ হবে, পাতা নষ্ট হয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে যেন ছত্রাকের আক্রমণ না হয় সেজন্য মালচিং দিয়ে রাখতে হবে। তবেই কিন্তু স্ট্রবেরি সব থেকে বেশি আপনি পাবেন, কারণ গাছ নষ্ট হয়ে গেলে তো হবে না। তো আসুন এক ঝলকে দেখে যাই স্ট্রবেরি চাষের টোটাল A to Z প্রসেস। স্ট্রবেরি চাষ করতে কয়েকটি প্রসেস আমাদের মানতে হবে, ব্যাস হাতে গুনে কয়েকটি প্রসেস, তবেই কিন্তু এমন গাছ ভর্তি স্ট্রবেরি হয়ে যাবে। তার নাম্বার 1-এ রাখবো মিডিয়া প্রস্তুত। আমাদের মিডিয়া প্রস্তুত করতে হবে একদম ঝরঝরে ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। আমরা অর্ধেক বাগানের মাটির সঙ্গে অর্ধেক গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে মিডিয়া প্রস্তুত করব। যদি কোকোপিট থাকে অল্প একটু মিশিয়ে দিতে পারেন। আর যখনই সে মাটি নিব, আমাদের টপ প্রতি মানে 1 টপ ওই মিডিয়ার সঙ্গে মিশাতে হবে আধা চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়া, 1 চামচ শিংকুচি, 1 চামচের 4/1 ভাগ ছত্রাকনাশক, আর 1 গ্রাম করে জিঙ্ক, 1 গ্রাম বোরন। এই যে মিশ্রণটি আমরা টবের মধ্যে ভরে, ভালো করে টবের মধ্যে ভরে 1 মাস রেখে দেব। 1 মাস রেখে দেওয়ার পর অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমরা চারা এনে বসাবো। তবে দেখবেন চট করে সে চারা গ্রো করা আরম্ভ করবে। আর দ্বিতীয় নম্বরে রাখবো টব নির্বাচন। স্ট্রবেরির জন্য কিন্তু অধিক গভীরতাযুক্ত টবের কোনো প্রয়োজন নেই। 5 থেকে 6 ইঞ্চি গভীরতাযুক্ত টবে কিন্তু আদর্শ। আপনি সেই মিডিয়া প্রস্তুত করে 5 থেকে 6 ইঞ্চি টবে চারা বসাতে পারেন। এবার 3 নম্বরে রাখবো গাছের রোগ পোকা।
বন্ধুরা, স্ট্রবেরিতে কিন্তু পোকার আক্রমণ তেমন হয় না, হালকা একটু পিঁপড়ের আক্রমণ হয়, মাঝে মধ্যে পাতার উল্টো দিকে জাপ পোকার মতো পোকা দেখা যায়। সেজন্য আপনি নিম তেল স্প্রে করবেন, সেটা 15 দিন বা 20 দিনে একবার হলেই হবে, 2-3 বার করে দিলে তার আর প্রয়োজন নেই। কিন্তু ছত্রাকের আক্রমণ হয় সব থেকে বেশি, তাই 3 নম্বরে আমরা রাখবো ছত্রাকনাশক ব্যবহার। আমরা প্রত্যেক 15 দিন পর পর সাব ফাঙ্গিসাইড লিটারে 1.5 গ্রাম করে গুলে স্প্রে করে দেবো। তবে আর ছত্রাক আক্রমণ হবে না, গাছ আমাদের সুস্থ এবং সবল থাকবে। 4 নম্বরে রাখবো গাছে মালচিং করা। কারণ স্ট্রবেরি হচ্ছে নরম কাণ্ড বিশিষ্ট গাছ, আর সেই নরম কাণ্ড বিশিষ্ট গাছের পাতায় বা ফলে যদি মাটি অ্যাটাচ লাগে বা মাটির সঙ্গে সে ফল টাচ হয়, ফল কিন্তু পচে যাবে, পচেও যায়। পাতা টাচ হলে পাতাও পচে যায়। তাই আমরা গাছের গোড়াতে খড় দিয়ে হোক, শুকনো পাতা দিয়ে হোক, ভালো করে মালচিং করে দেব। এতে কি হবে, মাটির সংস্পর্শে গাছ আসবে না, চট করে কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হবে না, ফল বা পাতা কোনোটাই পচবে না। স্ট্রবেরি আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর 5 নম্বরে রাখবো পিজিআর ব্যবহার। বন্ধুরা জানেন যে যে গাছে সবথেকে অধিক পরিমাণে ফল হয় সে গাছে কিন্তু খাবারও প্রয়োজন হয় বেশি, হরমোনাল অ্যাক্টিভিটিও সেখানে বাড়াতে হয়। আমরা কিন্তু পিজিআর একটি ব্যবহারই করব। যে কোনো পিজিআর, আপনি মিরাক্লোন ব্যবহার করতে পারেন, লিটারে 1.5 ml করে গুঁড়ে 15 দিন পর পর 3 বার। আর পিজিআরের সঙ্গে আপনাকে বোরনের মতো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ওখানে ব্যবহার করতে হবে। সেটি হবে 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। সেটি আপনি মিরাক্লোনের সঙ্গেও ব্যবহার করতে পারেন। সেটাও পরপর 3 বার যদি করে দিই আমরা, তবে কিন্তু যে গাছে 2-4টে করে স্ট্রবেরি হতো বা হচ্ছিল, সে গাছে কিন্তু 2-4টে না হয়ে 30 থেকে 40টি পর্যন্ত স্ট্রবেরি হতে পারে। তো বন্ধুরা, স্ট্রবেরি চাষ খুব ইজিলি কিন্তু হয়। এই কয়েকটি প্রসেস, শুধু এই কয়েকটি প্রসেস যদি আমরা একটু মেনে চলি, এই ফেলে দেওয়া পাত্রে, দইয়ের হাঁড়িতে, জলের ছোটো ছোটো কন্টেনারে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রবেরি হয়। যেমন আমার দেখুন হয়েছে। সর্বশেষ আসবো খাদ্য প্রয়োগ। বন্ধুরা, আমরা কিন্তু তরল জৈব লিকুইড ব্যবহার করতে পারি, সেখানে পটাশিয়ামের আধিক্য যেন বজায় থাকে। কলার খোসা, পেঁয়াজের খোসা এবং রান্নাঘর থেকে যে সমস্ত সবজির খোসা বের হয়, সবগুলো একত্রে পচিয়ে 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু ব্যবহার করব। আর প্রখর রোদ থেকে বাঁচিয়ে সেটে রাখবো। ব্যাস, এইটুকুতে কিন্তু ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো রকম অবজেকশন থাকে, কমেন্ট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।